সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কুরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কুরআনে সমাধান। ঠিক না বেঠিক? যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সব অগর পানে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কুরআনে সমাধান। ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, সংসদে জল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 20 বছর পরে আমেরিকা হাত ধরে পায়ে ধরে মাপ চেয়ে পালায় গেছে আফগান থেকে। আফগানের মুজাহিদরা, তালেবানরা বলে কেন তোমরা পালায় যাও? MiG-29 আনছো, স্কার্ট ক্ষেপণাস্ত্র আনছো, কত কত অস্ত্র আনছো, কয় কোনো নাই কাম হয় না। আমরা গুলি করি তোদের লাগে না, আমরা বোম মারি তোদের কাছে ফোটে না। আমাদের বোম ধইরা তোরা মারিস, আমরা বইরা যাই। আমাদের MiG-29 গুলি না করলে পড়ে না। তোরা কি কইরা বিসমিল্লাহ কই না, কি কইরা ফু দিয়া পাথর চাইলে মারিস। এই পাথরে আমাদের বিমানে আগুন ধরে যায়। আল্লাহু আকবার। থাকবো না তোদের দেশে, 12 লাখের 8 লাখ শেষ। তালেবানরা চলে যাই, তোদের রিজার্ভ সব নিয়ে গেলাম আমরা। তালেবানরা কয় চলে যা, তোদের কিছু আমাদের লাগবে না। খাবি কি? আল্লাহ যে মালিক রেজেক দিয়েছে সেই মালিক খাওয়াবে। চলে গেছে আমেরিকা। ভাইরা আমার, ওদের দেশে আগেও ডালিম হতো, এখনো হইতেছে। আগে ডালিম হতো 250 গ্রাম 300 গ্রাম, আর এখন একটা ডালিম 2.5 কেজি 3 কেজি ওজন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ফলের মধ্যে বরকত দিয়েছে। 12.5 লক্ষ টন কিসমিস তৈরি করছে এই 2024 সালে, যা সারা ওয়ার্ল্ডে সাপ্লাই দেবে। কাজু বাদাম, নাশপাতি, বড় বড় দামি দামি জিনিস। সব থেকে বড় কথা হলো লিথিয়ামের খনি পাইছে বাজান, যে খনি পৃথিবীর 21 শতাব্দী চলবে। অত্যাধুনিক হাইব্রিড ব্যাটারি তৈরি হয় যা দিয়া। চীন বলছে আমেরিকা সবাই কয় আমাদের দে, কয় ডলার দে, লিথিয়াম নে, এমনি হবে না। এখন ওদের 54 টাকায় $1। স্বাধীনতার বয়স মাত্র 5 বছর। আর আমাদের 130 টাকায় $1। স্বাধীনতার বয়স 54 বছর। কথা কোন ঠিক না ঠিক? ওদের দেশে চুরি নাই, ডাকাতি নাই, ধর্ষণ নাই, বেপরদা নাই। যিনি আমিরুল মুমিনিন, প্রাইম মিনিস্টার, সে সকালবেলা নিজের ছাগল আর উট চড়াইতে যায়। কোনো গার্ড নেই, পাহারাদার নাই, কোনো প্রোটেকশন নাই। দেখছেন কি অবস্থা? ইসলাম যেখানে শান্তি সেখানে, কোরআন যেখানে শান্তি সেখানে। খলিফাতুল মুসলিমিন বলে সাহাবীরা রে তোমরা চলে যাও, আমি আসতেছি। সিরিয়া থেকে ফিরতেছিলেন, সাহাবীরা চলে যায়, খাদেম পিছনে আছে। কই যান হুজুর? কয় ওই ঝুপড়ির মধ্যে এক বৃদ্ধা মহিলা বাস করে, তার খোঁজটা একটু নিয়ে আসি। ঝুপড়ির দরজায় যায় ডাকতেছে, বুড়ি বাপ, ও মা জননী, ভালো আছেন? না বাবা, আমার জ্বর, আজ 10 দিন খাবার আসেনি। কয় না, 10 দিন হলো আমার খাবার ফুরায় গেছে। ও বুড়িমা, এই পথ দিয়ে আমিরুল মুমিনিন গেছে সিরিয়ায়, তুমি কি দেখোনি? দেখেছি। তাইলে তোমার খাবার কেমন দিবে? আমার খাবার দিতে পারে না, তাইলে সে কেন আমিরুল মুমিনিন হইল? যার কাছে বলার তার কাছে বলেছি, তিনি হলেন আল্লাহ। হযরত ওমর এই কথা শুনে মাথার বেরেন আউট হয়ে গেছে, পাগলের মতো মদিনার দিকে দৌড় মারছে। রাতের বেলায় গোডাউনের চাবিওয়ালার কাছে বলে, প্লিজ ওপেন দ্য ডোর, খোল তোর দরজা।
গোডাউন থেকে চাল আটা গম খেজুর মধু নিয়া পাগলের মতো ছুটছে ওই মহিলার বাড়ির দিকে। যা বলে মা আপনি রুটি বানাবেন, আমি আর আপনি খাবো না। আরে বাবা যুবক, আমার তো জ্বর, আমি রুটিও বানাইতে পারবো না, তাইলে মা আমি রুটি বানায় দেই। ৩২ লক্ষ বর্গ মাইলের প্রধানমন্ত্রী একজন বৃদ্ধা মহিলার চুক্তির মধ্যে রুটি তৈরি করতেছে। শোন যুবক, এ যুবক, তোর ইতিহাস শোন, বানায় বলতেছি না, হায়াতুস সাহাবা খুইলা দেখ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানায়া খেজুরার মতো দিয়া রাতের বেলায় মহিলারে খাওয়ায়া দেয়। বৃদ্ধা মহিলা বলে, ওমর কয়, ও মা জীবনে ওমর রে কোনোদিন দেখছেন নি? কয় না রে বাবা, দেখি নাই, তবে বাবা দেখতে চাই না আল্লাহ যেন ওমরের জায়গায় তোরে এই মদিনার খলিফা বানায় দেয়। ওমর বলে, বুড়ি বাপ, আমি সেই ওমর। গায়ের জামা খুইলাম, রাষ্ট্রীয় চাবুক মহিলার হাতে ধরাই দিয়া বলে, মা যত কষ্ট যত ঝাল আছে ওমরের পরে এখানে মিটায় নেন, মারতে থাকেন, যতক্ষণ আপনার গায়ে বল আছে ওমরকে মারেন। দুনিয়ার আদালতে ওমর লাঞ্ছিত হলে কোনো অসুবিধা নাই। ওগো মা, যদি তুমি মাওলার আদালতে বিচার দাও তাইলে তো ওমর গিরা খাইয়া যাবে। ওই আদালতে ওমর বড় ভয় পায়। আল্লাহু আকবার। হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে উমর। অর্ধ জাহাল করিল শাসন, ধুলির কণার তস্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে পড়তো খুশি। ইতিহাস শুনে যা মুসলমান। সাহাবী যুদ্ধে যাইতেছে, রাস্তার মধ্যে যে ঘোড়া মারা গেছে, ঘোড়া, অন্য সাহাবীরা বলে, ভাই রে, তোমার সাথে নিলে তো আমরা যুদ্ধে যাইতে পারবো না, শহীদ হতে পারবো না, তুমি পিছনে আস্তে আস্তে আসো, আমরা একটু আগে চলে যাই। পরেশান হয়ে গেছে সাহাবীরা, কেমন ভূমির মধ্যে, বাস নাই, গাড়ি নাই, ঘোড়া নাই। শোন যুবক, আজকে ইতিহাস বলে যাব, এই চলমান ইতিহাস তোদের নাও মুসলমান। মুসলমান রে, সংখ্যা দিয়ে বিজয় ইসলামের হয় নাই। কান খুলে শুনে নাও, সাহাবী মরুভূমির মধ্যে যখন দেখছে আমার আর যাওয়ার কোনো রাস্তা নেই, জমিনের মধ্যে কপাল লাগায়া, নাক লাগায়া, সিজদায় পইড়া মালিকরে ডাক দিছে, আসমান জমিনের মালিক, আমি তোমার গোলাম, নবীর সাহাবী, যুদ্ধে যাব, শহীদ হব, তোমার রাস্তায় মালিকরে যাইতে পারলাম না, ঘোড়া বইরা গেছে। হে মালিক, তুমি সক্ষম আর আমি অক্ষম, আমার ঘোড়াটা যদি তাজা বানায় না দাও, যদি আর একটা ঘোড়া না দাও, এই রৌদ্রের মরুভূমিতে আমি যেতে পারবো না মালিক। আমি জানি মরা জিনিস জিন্দা হয় না, কিন্তু যেহেতু তুমি মারছো, তুমি জীবিত করতে পারো। ওগো আসমানের মালিক, আমার ঘোড়া জিন্দা কইরা দাও, যেই ঘোড়ায় চলে চলো আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি। আমার ভাইরা, সাহাবী সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যা যা ফেরেশতা যা, আমার গোলাম জমিনে কপাল লাগায়া, নাক লাগায়া আমার কদমে লুটায় পড়ছে, যা যা যা। আমার বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে ওর ওই মরা ঘোড়াটা জিন্দা বানায় দে, যেন আমার বান্দা আমার রাস্তায় জিহাদে যাইতে পারে। আল্লাহু আকবার। আমার মতো তারা চোর ডাকাত ছিল না, গুন্ড ছিল না, এখন তো চোরের ছড়াছড়ি। এক চোর, সে মধ্যে ৩৬,০০০ কোটি টাকা একাই চুরি করেছে। দরবেশ বাবা, দরবেশের যদি অবস্থা এই হয়, তাহলে যে কটা দরবেশ না, এই কটার কি অবস্থা? কথা কয় না, একটু জোরে কও, কথা কও না কেন? ও টাকার মধ্যে আমাকেও হক আছে, আছে কি নাই? হযরত ওমরের কাছে এক বৃদ্ধা মহিলা এসে, আমিরুল মুমিনিন, কি বলে, আমি বাজার থেকে তেল নিয়ে আসতেছিলাম, তেল,
রান্না করব, তেল রাস্তায় পড়ে গেছে, আমার তেল টুক দেন। তেল গেছে রাস্তায় পড়ে, আমি তেল কি? বুড়ির দিক তাকায় একটু মুচকি হাসলেন। এই খাদেম, যে আমিরুল মুমিনিন, ওই মহিলার তেল রাস্তায় পড়ে গেছে বলে রান্না করতে নিয়ে যাচ্ছিল, গেড়ে গেড়ে পাত্র মাত্র নেই। আমি গরিব মানুষ, পাত্র কই পাবো? বাইতুল মাল থেকে যেটুক তেল পড়ছে ওইটুক দিয়া দাও, একটুও বেশি দিবা না। মহিলা কেন? আমিরুল মুমিনিন কি করেন আপনি? বাইতুল মালের তেল আমি নেব, ও তো জনগণের তেল, ও নিলে তো আল্লাহর কাছে জব দিয়া লাগবে। আল্লাহু আকবার। কি মনে করো ভাবছো চুরি করে বেঁচে যাবা? আল্লাহর কাছে জব দিয়া লাগবে না? মহিলা কয় নেব না ওই তেল। আমিরুল মুমিনিন, বাইতুল মালের তেল জনগণের, আমি নেব না রাষ্ট্রের তেল, আমার টুকা মারে দাও, আমার কত মাটিতে তেল পড়লি থাকে, কথা কয় না এ থাকে। হযরত ওমর কাগজ একখান নিয়ে কি জন্য লিখলেন, বুড়িমা, ও বুড়িমা, এই কাগজ কান লইয়া যাও, খালি হাতে যাইও না, আমার পাত্র নিয়ে যাইও, যেই জায়গায় তেল পড়ছে না ওই জায়গায় এই কাগজ কান পুঁতে দিও, পাত্র নিয়ে যাইবা, আমার খালি হাতে যাইবা না। ও মুসলমান যুবক, শোন, তোর ইতিহাস তুই তো হাফ পান করে ইতিহাস শেষ কইরা দিছিস, ঠিকঠাক কইরা ইতিহাস শেষ করেছিস। মনে মনে টিশার্ট, মনে মনে রিসোর্ট, বিলের মধ্যে রিসোর্ট, ঢাকার মধ্যে রিসোর্ট, পিকনিকের গাড়ি, বেপারদার গাড়ি, বেইজ্জতের গাড়ি, দর্শনের গাড়ি, বলেন না কেন? হিরারে আমার, এই বৃদ্ধা মহিলা কাগজের টুকরা নিয়ে চলে গেছে, যেই জায়গায় তেল পড়ছিল অন্তত 2-3 ঘন্টা আগে, বালুর মধ্যে তেল তো নাই, শুকায় গেছে। কিন্তু যখন এই কাগজ কানা বাজান ওই তেলের পরে সোয়া গেছে, কেবল সোয়ানোর সাথে সাথে জমিনের মধ্যে যেটুকু তেল চলে গেছিল সবটুকু তেল উপরে চলে আসছে। আল্লাহু আকবার। এ তো 1450 বছর আগের ইতিহাস। সব যুবক, সমকালীন সময়ে সব আফগানিস্তানের সারা পৃথিবীর মহাশক্তিগুলো অ্যাটাক করছে, আমেরিকা এবং ন্যাটো। ন্যাটোর মধ্যে জার্মান, ইংল্যান্ড, লন্ডন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ফ্রান্স, তুর্কি, মোট 32টা দেশ ন্যাটো বাহিনী। পৃথিবীর সব থেকে শক্তিশালী নেটওয়ার্ক। আফগানিস্তানে 12 লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধ করতে আইছিল না, মনে রাখবা। 12 লাখ আফগান মুসলমানের কাছে অস্ত্র নাই, খাবারই জোটে না, অস্ত্র কই পাবে? মাদ্রাসায় পড়ে তালেবান তলবেলেরা, রাতের আধারে গামছা পরা, লুঙ্গি পরা, গায়ে জামাও নেই, সিজদায় পড়ে আসমানের মালিকরে ডাক দিছে, মালিক এত বড় সৈন্য পাঠাইছো, অস্ত্র তো আমাদের নাই, ঈমান আছে আর কিছু নাই, ও মালিক সাহায্য করো, নয়তো আমরা পারবো না, আমরা তোমার গোলাম, চোখের পানি আছে আর কিছু নেই। 20 বছর যুদ্ধ করছে ন্যাটো। 20 বছর পরে বলছে, ও তালেবানরা, প্লিজ গিভ মি ইওর এয়ারপোর্ট অনলি ফর 10 ডেজ। 10 দিনের জন্য তোদের এয়ারপোর্টটা আমাদের ব্যবহার করতে দে। কেন? বলে আমরা পালায়ে যাব। কেন পালাবি? আমাকে মারবি নি? 12 লাখ আনছিলাম, 4 লাখ আছে, 8 লাখ শেষ। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কর, জোরে কর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই জন্য তো সংসদে সারা জীবন খালি ঘরে ঘরে আলো, সংসদে চলো, কোরআন সুন্নাহর আলো।
রে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে সমাধান ঠিক না বেটি যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সব অগর পানে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে সমাধান ঠিক না ঠিক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কুরআন সুন্নাহর আলো সংসদে জল ভাইরা আমার বন্ধুরা আমার এই 20 বছর পরে আমেরিকা হাত ধরে পায়ে ধরে মাপ চেয়ে পালায় গেছে আফগান থেকে আফগানের মুজাহিদরা তালেবানরা বলে কেন তোমরা পালায় যাও MiG-29 আনছো স্কার্ট ক্ষেপণাস্ত্র আনছো কত কত অস্ত্র আনছো কয় কোনো নাই কাম হয় না আমরা গুলি করি তোদের লাগে না আমরা বোম মারি তোদের কাছে ফোটে না আমাদের বোম ধইরা তোরা মারিস আমরা বইরা যাই আমাদের MiG-29 গুলি না করলে পড়ে না তোরা কি কইরা বিসমিল্লাহ কই না কি কইরা ফু দিয়া পাথর চাইলে মারিস এই পাথরে আমাদের বিমানে আগুন ধরে যায় আল্লাহু আকবার থাকবো না তোদের দেশে 12 লাখের 8 লাখ শেষ তালেবানরা চলে যাই তোদের রিজার্ভ সব নিয়ে গেলাম আমরা তালেবানরা কয় চলে যা তোদের কিছু আমাদের লাগবে না খাবি কি আল্লাহ যে মালিক রিজিক দেছে সেই মালিক খাওয়াবে চলে গেছে আমেরিকা ভাইরা আমার ওদের দেশে আগেও ডালিম হতো এখনো হইতেছে আগে ডালিম হতো 250 গ্রাম 300 গ্রাম আর এখন একটা ডালিম 2.5 কেজি 3 কেজি ওজন সুবহানাল্লাহ গণ আল্লাহ ফলের মধ্যে বরকত দিয়েছে 12.5 লক্ষ টন কিসমিস তৈরি করছে এই 2024 সালে যা সারা ওয়ার্ল্ডে সাপ্লাই দেবে কাজু বাদাম নাশপাতি বড় বড় দামি দামি জিনিস সব থেকে বড় কথা হলো লিথিয়ামের খনি পাইছে বাজান যে খনি পৃথিবীর 21 শতাব্দী চলবে অত্যাধুনিক হাইব্রিড ব্যাটারি তৈরি হয় যা দিয়া চীন বলছে আমেরিকা সবাই কয় আমাদের দে কয় ডলার দে লিথিয়াম নে এমনি হবে না এখন ওদের 54 টাকায় $1 স্বাধীনতার বয়স মাত্র 5 বছর আর আমাদের 130 টাকায় $1 স্বাধীনতার বয়স 54 বছর কথা কোন ঠিক না ঠিক ওদের দেশে চুরি নাই ডাকাতি নাই ধর্ষণ নাই বেপরদা নাই যিনি আমিরুল মুমিনিন প্রাইম মিনিস্টার সে সকালবেলা নিজের ছাগলা উট চড়াইতে যায় কোনো গার্ড নেই পাহারাদার নাই কোনো প্রোটেকশন নাই দেখছেন কি অবস্থা ইসলাম যেখানে শান্তি সেখানে কোরআন যেখানে শান্তি সেখানে খলিফাতুল মুসলিমিন বলে সাহাবীরা রে তোমরা চলে যাও আমি আসতেছি সিরিয়া থেকে ফিরতেছিলেন সাহাবীরা চলে যায় খাদেম পিছনে আছে কই যান হুজুর কয় ওই ঝুপড়ির মধ্যে এক বৃদ্ধা মহিলা বাস করে তার খোঁজটা একটু নিয়ে আসি ঝুপড়ির দরজায় যায় ডাকতেছে বুড়ি মা ও মা জননী ভালো আছেন না বাবা আমার জ্বর আজ 10 দিন খাবার আসেনি কয় না 10 দিন হলো আমার খাবার ফুরায় গেছে ও বুড়িমা এই পথ দিয়ে আমিরুল মুমিনিন গেছে সিরিয়ায় তুমি কি দেখোনি দেখেছি তাইলে তোমার খাবার কেন দিবে আমার খাবার দিতে পারে না তাইলে সে কেন আমিরুল মুমিনিন হইল যার কাছে বলার তার কাছে বলেছি তিনি হলেন আল্লাহ হযরত ওমর এই কথা শুনে মাথার বেরেনা উঠে গেছে পাগলের মতো মদিনার দিকে দৌড় মারছে রাতের বেলায় গোডাউনের চাবিওয়ালার কাছে বলে প্লিজ ওপেন
চাদর, ফল তোর দরজা, গোডাউন থেকে চাল আটা গম খেজুর মধু নিয়া পাগলের মতো ছুটছে ওই মহিলার বাড়ির দিকে। যা বলে মা আপনি রুটি বানাবেন, আমি আর আপনি খাবো না। আরে বাবা যুবক, আমার তো জ্বর, আমি রুটিও বানাইতে পারবো না, তাইলে মা আমি রুটি বানায় দেই। ৩২ লক্ষ বর্গ মাইলের প্রধানমন্ত্রী একজন বৃদ্ধা মহিলার চুক্তির মধ্যে রুটি তৈরি করতেছে। শোন যুবক, এ যুবক তোর ইতিহাস শোন, বানায় বলতেছি না, হায়াতুস সাহাবা খুইলা দেখ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানায়া খেজুরের মতো দিয়া রাতের বেলায় মহিলারে খাওয়ায়া দেয়। বৃদ্ধা মহিলা বলে, ওমর কয় ও মা জীবনে ওমর রে কোনোদিন দেখছেন নি? কয় না রে বাবা দেখি নাই, তবে বাবা দেখতে চাই না আল্লাহ যেন ওমরের জায়গায় তোরে এই মদিনার খলিফা বানায় দেয়। ওমর বলে, বুড়ি বাপ আমি সেই ওমর। গায়ের জামা খুইলাম, রাষ্ট্রীয় চাবুক মহিলার হাতে ধরাই দিয়া বলে, না যত কষ্ট যত ঝাল আছে ওমরের পরে এখানে মিটায় নেন, মারতে থাকেন, যতক্ষণ আপনার গায়ে বল আছে ওমরকে মারেন। দুনিয়ার আদালতে ওমর লাঞ্ছিত হলে কোনো অসুবিধা নাই। ও বাবা যদি তুমি মাওলার আদালতে বিচার দাও তাইলে তো ওমর গিরা খাইয়া যাবে। ওই আদালতে ওমর বড় ভয় পায়। আল্লাহু আকবার। হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে উমর। অর্ধ জাহাল করিল শাসন, ধুলির কণার তস্তে বসি খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে পড়তো খুশি। ইতিহাস শুনে যা মুসলমান, আজকে আমরা বাজান জোগা খেসড়ির মধ্যে পড়ে গেছি। শান্তি নাই, অশান্তির দাবানল। কথা কন ঠিক না? আরো জোরে কন ঠিক না বেঠিক? সব জায়গা অশান্তি লাগানোর চেষ্টা চলতেছে। আমি হিন্দু ভাইদের বলতে চাই, সাবধান হয়ে যান, নরমাল হয়ে যান। আমরা আপনাদের মন্দির পাহারা দেই, আপনাদের পূজা মঞ্চ পাহারা দেই। আমরা স্বাধীনতার পর থেকে মায়ের কোলে শিশু যেমন পালে, আমরা বাংলার মুসলমানেরা আপনাদেরকে ওই রকম পালি। ঠিক না বেঠিক? অথচ আপনারা আমাদের মসজিদ ভেঙে দিলেন। চট্টগ্রামে কোরআন শরীফ আগুনে পুড়িয়ে দিলেন, তারপরও আমরা সবর করেছি, কিছু বলি নাই। সাইফুল্লাহ হুকিম তারে মেরে দিলেন, তারপরেও কিছু বলি নাই দেশের স্বার্থে। হে ভাইরা, নরমাল হয়ে যান, সাবধান হয়ে যান। আমাদের ইমানের পরীক্ষা নেবেন না, কারণ আমরা নবীর জাতি, আমরা নবীর উম্মত। নবী আমাদের শিখায় গেছে, যদি কোনো বিধর্মী তোমার রাজ্যে বাস করে তাদের পরে আক্রমণ করবা না, কারণ এর নাম হলো ইসলাম। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য হুব্বে সাহাবী হুব্বে রাসূল লাগবে। নবীর মুহাব্বত আর সাহাবীর মুহাব্বত, ইমানের মুহাব্বত লাগবে। চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে ইসলাম ধ্বংস করার জন্য সারা দুনিয়ায়। ইহুদি খ্রিস্টানেরা বিভিন্ন কায়দায় শুরু করেছে। ইসরায়েল ইহুদিরা ফিলিস্তিনে মারতেছে আজ 67 সাল থেকে নিয়ে আজকের এই পর্যন্ত। ও ভাইরা, গোটা দুনিয়ার মুসলমানদের বিরুদ্ধে সবাই এক। যদি আমাদের ঘুম না ভাঙে তাইলে এমন ঘুম পড়বা আফ্রিকার মতো, স্পেনের মতো, রাশিয়ার মতো, যেই দেশে হাজার লক্ষ লক্ষ আলেম উলামা সাহাবীদের কবর, ইরাকের মতো সব শেষ হয়ে গেছে শুধু আমাদের ভুলের কারণে। এই ভুল যদি না ভাঙে, ইমানের ট্রেনিং যদি না দাও। সেদিন এক জানাজায় গেছি, কানাডার নাগরিক মারা গেছে, আমারে ডাকছে, জানাজায় গেছি বাজান। জানাজায় যাওয়ার পরে জানাজা শেষ হলে এবার ওই যে মারা গেছে তার ছেলের ছেলে ছোট, সে বলতেছে আব্বা দাদার লাশটা কি পোড়াবা না? আগুনে পোড়াবা? আমি তো কি কয় নাই, আগুনে পোড়াবা কেন? তার মানে বুঝছি ও কানাডায় বসে বসে ঘরের মধ্যে হিন্দি সিনেমা দেখেছে।
এই হিন্দু সিনেমার মধ্যে হিন্দু মায়েরা তাদের লাশ মরে গেলে পোড়ায়। ও বুঝছি, লাশ পোড়াইতে হয়, তার মানে সন্তানদের ঈমান শিখায় নাই, সন্তানদের ঈমান বুঝায় নাই, নামাজ বুঝায় নাই, সন্তানদের শুধু দুনিয়া বুঝাইছে, আখিরাতে বুঝায় নাই। অপেক্ষা করো, সেদিন বেশি দূরে নয়, যেদিন আমার ভাইরা, যেদিন আমার ভাইরা আল্লাহর আদালতে সন্তান দাঁড়ায় বলবে, মালিক আব্বারে দাও, মারে দাও। কেন? পায়ের নিচে রেখে জাহান্নামে যাব কেন গো? দিন বুঝাই নাই, আখিরাত বুঝাই নাই, কোরআন শিখাই নাই, নামাজ শিখাই নাই, আলেম বানাই নাই, হাফেজ বানাই নাই। আজকে মা আর আব্বারে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব, এর আগে যাব না। দুনিয়া থাকতে আমাদের সুদখোর বানাইছে, চোর বানাইছে, ডাকাত বানাইছে, এমন বিদ্যায় বিদ্যায়িত করেছে। সচিব হয়েছি, ব্যাংকার হয়েছি, পুলিশ হয়েছি, আর্মি হয়েছি, অফিসার হয়েছি, সুদ ছাড়া বুঝি নাই, ঘুষ ছাড়া বুঝি নাই, হারাম উপার্জন করে আলিশান বাড়ি করছি, গাড়ি করছি, মালিক রে। সেই কারণে আজকে জাহান্নামে যাইতেছি। এর জন্য দায়ী আমার আব্বা আর আমার মা। দাও আলেম, তারা আমাকে বানায় নাই। এই জন্য ও রব্বুল আলামিন আব্বা মারে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নাম। আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। লা ইলাহা লা ইলাহা ধরে লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, এ জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা। কাদিয়ানীরা তোর নবীর খতম নবুয়ত হয়ে যায়, হিজবুত তাওহীদরা ঈমান হয়ে যায়, আহলে হাদিসরা আমল নষ্ট করে দেয়, কোনো খবর নাই। কাদিয়ানীরা, কাদিয়ানী ছিলেন যারা নবীর শেষ নবী মানে না, আহমদিয়া জামাত বলা হয়। এদের প্রোডাক্ট হলো ব্র্যাক, আরএফএল, অল টাইম কোম্পানি। কাদিয়ানীকে খবরও নেই। ও মুসলমান, তোর নবীর মোহরে নবুয়াত লেয়া যায়, হুব্বে রাসূল তোর আর আমার মধ্যে নেই। নবীজি মদিনায় ঢুকতেছেন, জিবরিল আমিন হাজির জাবালে এডের কাছে। ওগো আল্লাহর পয়গম্বর, কি গো ভাই জিবরাইল, এই পথ দিয়ে ঢুকতেন না কেন? আল্লাহ বলেছেন উহুদের পাশ দিয়া ঢোকেন। কেন গো জিবরাইল? ওগো আল্লাহর পয়গম্বর, 15 দিন আপনি মদিনায় নাই, উহুদ আপনার 15 দিন দেখতে পারে নাই, এই জন্য আপনার বিরহে উহুদ কাঁদতেছে। পাহাড় কান্দে নবীর মহব্বতে, পাহাড় জান্নাতি। নবী কয়, ও সাহাবীরা, উহুদ জান্নাতে যাবে। উহুদ জান্নাতের পাহাড়, আমাদের ভালোবাসে, আমরা উহুদরে ভালোবাসি। নবী গো, যদি ওই পাশ দিয়ে না ঢোকেন তাইলে উহুদের চোখের পানিতে এই মদিনা ভাইসা যাবে। আল্লাহ বলেছেন আপনি ওই পথ দিয়ে ঢোকেন, এই শয়তানের পাহাড়ের পাশ দিয়ে ঢুকবেন না। সেই পাহাড়ের পাদদেশে আমার নবীজির দান দুইটা দাঁত শহীদ হয়েছে। লোহার টুপি নবীর মাথার মধ্যে ঢুকে গেছে বাজাল। নবীর মাথার এই চাড়া যেটা বলা হয় ডাকনা, অর্ধেকখানি উপরে উঠে গেছে। হিমকে দিয়া নবীর রক্ত বের হয়। হযরতে আলী কোত্থেকে এসে নবীর নিজের পাগড়ি দিয়া নবীর মাথাটা বাঁধছেন। তালহা নবীর জড়ায় ধরছেন। বর্ষার মতো তীর আসতেছে, 100-র উপরে তীর তালহার পিঠে লাগছে। জীবনে তালহা ডান হাত দিয়া কাজ করতে পারে নাই, এত তীর তালহার গায়ে লাগছে। নবী বেহুশ বাদাল, সারা উহুদে খবর হয়ে গেছে নবী শহীদ হয়ে গেছে। মা ফাতেমা কোত্থেকে এসে নবীরে ঘাড়ে করে উহুদের দিকে নিয়ে রওনা হয়।
বড় পাহাড়ের দিকে কোনো ফাঁকা নাই, জায়গা নাই, কোন জায়গায় আশ্রয় নেবে। আল্লাহর পয়গম্বর বেহুশ জিবরিল আমিন টানা দিয়া পাহাড়ে এত জোরে বাড়ি মারছে, পাহাড়টা দুভাগ হয়ে গেছে। আল্লাহ রসুলকে নিয়ে সেই জায়গায় আশ্রয় নিয়েছে। ও ভাইরা, আল্লাহ রসুলকে আমি ওই গর্তের মধ্যে 4-5 বার ঢুকছি, গড়ইছি আর কাঁদছি। ও উহুদ রে, তোর ভিতর থেকে আমার নবীর রক্তের ঘিরান আসে, সেই উহুদ কান্দে নবীর বিরহে। যদি কখনো মদিনায় যাও, আল্লাহ নিয়ে যায়, তাইলে দেখবা আসরের পরে ফজরের পরে গাড়িওয়ালারা ডাকতেছে, ও হাদিসা আসেন আসেন, লয়া যাই ওই পাহাড়ে, লয়া যাই যেই পাহাড় আমার নবীরে ভালোবাসতো, একটু দেখে আসবেন, 2-1টা রুটি রিজিকের টাকা আমার দিয়ে লয়া যাই ওই পাহাড়ে, যেই পাহাড় আমার নবীরে মোহাব্বত করতো, জান্নাতের পাহাড়। ভাইরা আবার পাহাড় মোহাব্বত করে নবীরে জান্নাতি হয়ে গেছে। অথচ তুমি আমি কিছু করতে পারলাম না, জিন্দেগি করতে পারি নাই। 1932 সালে ভারতে এক ইংরেজ শাসক গভর্নর আমার নবীরে গালি দিয়া একটা বই লেখছে, বইয়ের নাম হলো রঙিলা রসুল। কি নাম? রঙিলা রসুল। সারা ভারতে মিছিল হইতেছে এই বইয়ের বিরুদ্ধে। যুগে যুগে এরা দুশ্মনী করে, শয়তানি করে। মনে রাখবা, কেউ কিছু করতে পারলো না, বিচারও হয় না। গ্রামে বাস করে এক সাধারণ যুবক, নাম তার আলিমুদ্দিন। পাগল হয়ে গেছে, আমার নবীরে গালি দেয়, এই সুরারে দুনিয়ায় থাকতে দেব না, হয় সে মরবে নয় আমি মরব। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। গ্রাম থেকে পাট কাটা যে যন্ত্র, নাম তার হাইসু, ভালো করে ধার দিছে, ধার দিয়া মাজায় ঘুষিয়া রওনা হয়েছে কলকাতায়। বাড়ি তার মেদিনীপুরে। আলিমুদ্দিনের ভোলাবেলা গ্রাম্য মানুষ, উদ্দেশ্য ওই হাসো দিয়া ওই আল্লাহ রসুলের দুশ্মনের গর্দান কাটবে। কেউ যদি তোর নবীরে গালি দেয়, তারে হত্যা করা ফরজ। ঠিক না ঠিক? আমার আলিমুদ্দিন ঠিক কলকাতায় যে হাজির হইছে, জাজকোর্টে যে জিজ্ঞেস করে, এই ভাইরা অমুক জাজ কোথায়? বলে ওই যে বিচার করে নামবে। এখন তুমি কি চাও? বলে আমি একটু দেখা করতে চাই। তাইলে লাইনে দাঁড়ায় থাকে, এদের সাথে দেখা করবে। ওকে এটাই মহান সুযোগ। মানুষ টের পায় নাই, হাইসো খান বাজায় গোজা লাইনে চুপচাপ দাঁড়ায় রয়েছে, আর মনে মনে দোয়া করে, মালিক রে, জীবনের কোনো তামান্না নাই, তোমার নবীর দুশমনকে হত্যা করতে চাই, তৌফিক দিয়া দাও, জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। রাসূল যেই গভর্নর কাছাকাছি আইছে, আলিমুদ্দিন গ্রামের ভোলা ভালা মানুষ, হাত মিলাইতে গেছিল। হাত মিলানো তো উদ্দেশ্য না, ঠিক হাইসবের করে আপনি করে আক্রমণ কইরা দিছে। একে কোপে বাদাল গভর্নরের বডি থেকে মাথা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। সারা ভারতের মানুষ পাগল হয়ে গেছে আলিমুদ্দিনকে এক নজর দেখার লাইগা। এই মহামানব নবীর দুশমনকে মারছে, এই জান্নাতি মানুষকে একটু দেখতে চাই। কে কে ভারতবর্ষের মুসলমান পাগল হয়ে গেছে আলিমুদ্দিনকে দেখার জন্য। ভারতের হিরো এখন আলিমুদ্দিন। জেলখানায় আটক কাউরে দেখতে দেয় না, 1 সপ্তাহ পরে বিচার হবে। এই আলিমুদ্দিনের পক্ষে দাঁড়ায় গেছে ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্না, ডক্টর আবুল কালাম আজাদ, নেহেরু, তিনটেই ভাগাভাগি। জিন্নাকে আলিমুদ্দিন প্লিজ খালি বলবি আই এম ইজ এ ম্যাড, আমি পাগল, আমি হত্যা করি নাই, আমি মারি নাই, আমি বুঝি নাই। আলিমুদ্দিন কয়, ওরে জিন্না তুই 1 নম্বর পাগল, আমি সুস্থ, আমি সবাল, আমি সজ্ঞানে ইচ্ছা করে আল্লাহর নবীর দুশমনকে হত্যা করছি। আল্লাহু আকবার। তোর সাহায্য লাগবে না, ব্যারিস্টারি আমার লাগবে না।
কেন রে তোরে বাঁচাইতে চাই, তুই কেন বলতে চাস? তুই আমারে কি বাঁচাবি? আমি তো কালকে রাত্রেই বাইচা গেছি। কেমনে? এক সপ্তাহ আমারে জেলখানায় কোনো খাবার দেয় না, 2 বেলায় 2 গিলাস পানি দেয়। আমি এই পানি খাইয়া রোজা রাখি, পানি খাইয়া ইফতার করি। এ জিল্লা, কালকে 7 দিন হয়ে গেছে ক্ষুধার জ্বালায় ডান্ডা বাঁচে না, ভাতের জ্বালায় জীবন বের হয়ে যায়। খালি মালিক রে কইছি, মাওলা ধৈর্য দাও, শাহাদতের তামান্না দাও, শহীদ হতে চাই। আমার ভাইরা, এ জিল্লা, আমি রাতের বেলায় শেষ রাত্রে 1 গিলাস পানি খেয়া, সেহরি খেয়া, তাহাজ্জুদ কইরা ঘুমায় গেছি। স্বপ্নের মধ্যে আমার নবীজি আইসা হাজির হইছে, আমার বুকের মধ্যে জড়ায়া ধরছে, 2 গালে চুমু খাইছে, কপালে চুমু খায়, আমার মাথায় চুমু খায়া জড়াই ধরে কয়, আলিমুদ্দিন ভয় নাই, ভয় নাই, ভয় পাস না, কালকে তোর ফাঁসি হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইফতার নিয়া জান্নাতের দরজায় তোকে রিসিভ করার জন্য দাঁড়ায় থাকবো। আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুবার হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য, বেরেলবিতি তুমির মালেক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। কে কে শহীদ হতে চান? চান? কে কে শহীদ হতে চান? হাত তোলে। জান দেবো, ভাত দেবো, ইজ্জত দেবো, রক্ত দেবো, নবীর ইজ্জত দেবো না। কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো। কাদিয়ানি কাফের, কাদিয়ানি, 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 আরো জোরে কাদিয়ানি, কাদিয়ানি, কাদিয়ানি। সন্দেহ আছে? সন্দেহ আছে? বাংলার জমিন থেকে পাসপোর্টে ইসলাম লাগা, মক্কায় যাবি, মদিনায় যাবি, আল্লাহর ঘর নাপাক করবি, মদিনা নাপাক করবি, এই সুযোগ 17 কোটি মুসলমানের দেশে হবে না। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে কর। বিধর্মীরা যেভাবে বাংলার জমিনে বাস করে, ওরাও সেভাবে বাস করবে, পাসপোর্টে ইসলাম লাগাতে পারবে না। কথা ঠিক না ঠিক? মুসলমান সাবধান হয়ে যাও, সন্তানকে দিন বুঝাও, আলেম বানাও, হাফেজে কোরআন বানাও। আজকে কয়জন? প্রায় 13 জন পাগড়ি নেবে হাফেজে কোরআন। সেদিন উদয়পুর গেছিলাম, বাজান 100 জন পাগড়ি নিছে। আলহামদুলিল্লাহ করবেন না? আরো জোরে কোন। এদেশের মাদ্রাসাগুলো এখন মুখরিত, 10 লক্ষ মাদ্রাসা এই দেশে চলে। এরা বেতনের জন্য মিছিল করে না, সরকার নামানোর মিছিল করে না, কাউরে উঠানোর মিছিল করে না। যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমরা তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসে। ঠিক না ঠিক? মার ভাইরা,
হুজুর আলেম বলি ভাত হয় না, জিনা ভাত আমরা খাই না, মুরগি পোলাও বিরিয়ানি খাইতে খাইতে ভাত খাওয়ার সময় নেই, কোন সময় খাবো? কালকে গেছিলাম ঝিনাইদহ, আগের দিন ফরিদপুর, তার আগের দিন গেছিলাম সেই কুমিল্লা। এভাবে চলতেছে চলতেছে চলতেছে। কুমিল্লা গেছি, 22 প্রকারের তরকারি, কত খাবি? কয় মৌলবী ভাত হয় না, মৌলবী সুইজারল্যান্ডে টাকা পাঠায় না, আমেরিকায় বেগম পাড়ায় বাড়ি করে না, কানাডায় বাড়ি করে নাই, মালয়েশিয়ায় বাড়ি করে নাই, রাষ্ট্র তসরুপ করে নাই। 97 বিলিয়ন ডলার 17 বছরে পার হয়েছে। এক বিলিয়নে 100 কোটি ডলার হয়। শোনো মুসলমান, যেই শিশু আজকে জন্ম নিতেছে সেও 3,917 টাকা 12 পয়সা ঋণ হয়ে জন্ম নিচ্ছে। যদি এই 97 বিলিয়ন ডলার বাংলার জমিন থেকে চোরেরা পাচার না করতো, আমরা ঋণী হইতাম না, আমাদের মালের দাম বাড়তো না, চিনির দাম বাড়তো না, আমরা স্বাভাবিক জীবনযাপন করতাম। জোরে কোন ঠিক না ঠিক? সন্তান আলেম বানাও, দিন শিখাও, কোরআন শিখাও, রিজিকের অভাব হবে না। দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক পাঠায়া দিছে। তুমি কেন রিজিকের চিন্তা করো? ছেলে খাবে কি, পড়বে কি? স্কুলে পড়ালে পড়াও, কয়েকদিন ধরে বুড়ো তোরে টানতি টানতি বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। বাদ তো দূরের কথা, পানিও খাতে দেবে না। জাজ সচিব বাড়ির থেকে বাড়িয়ে পিটায়া নিচেই নামাইছে, ছেলে মেয়েরা বের করে দিয়েছে রাস্তায়, রাস্তায় ভিক্ষা করে। এই হলো সচিবের অবস্থা। তাইলে তোর অবস্থান কোন জায়গায় যাবি? হিসাব করে মিলায় যাস। আলেম যদি বানাস, দিনদার যদি বানাস, নামাজি যদি বানাস, কোরআনওয়ালা যদি বানাস, রিজিকের অভাব হবে না, সম্পদের অভাব হবে না, জান্নাতে যাবি আরামে, নূরের চেয়ার পাবি, কোনো অসুবিধা নাই। কারণ মাদ্রাসা বলারা 10 লক্ষ মাদ্রাসা বাংলার জমিনে, কোনো বেতন সরকার দেয় না, বোর্ডিংয়ে খাইতে সরকার দেয় না। এই খুলনা শহরে 100 মাদ্রাসা আছে বাজান। ওই দারুল উলুমে 3000 ছাত্র, রায়েল মহলে 2000 ছাত্র, ওই দারুল মুকাররমে ছাত্র আছে, ওই সেনানি ছাত্র আছে। ওই কোনোদিন তো সরকার টাকা পয়সা কোনো কিছু দেয় না, বোর্ডিং চলতেছে, খানা চলতেছে, বাজেট আজ মনে হয় খাওয়ায়। জোরে কোন কি? আরো জোরে কানকে খাওয়ায়, আমরা বুঝি নাই, আমাদের বুঝে আসে। ভাইরা আমার, মিশরের মধ্যে 4 ভাই হাদিস লেখালেখি কাজ করেন। বলে আমরা যদি হাদিস লেখে না যাই, লক্ষ লক্ষ হাদিস আমাদের মুখস্থ, কি হবে উপায়? কাজ করতে গেলে তো হাদিস লিখতে পারি না। শর্ত হলো 3-4 ভাই, 3 জনে লিখবো, একজনে কাজ করবে এক দিন। সে যা আয় করবে ওই আয়ের টাকা দিয়ে আমাদের রিজিক চলবে। ঠিক আছে? রাতের বেলায় ছোট 3 ভাই ঘুমায়, বড় 3 ভাই কয়, বড় ভাই কয় তোমরা ঘুমাও, আমি তাহাজ্জুদে পড়ি। তাহাজ্জুদ পড়া মালিকরে ডাক দিছে, ওগো আসমানের মালিক, রিজিকের মালিক তুমি। যদি আমরা নবীর হাদিস সংরক্ষণ না করে যাই, আগামী প্রজন্ম হাদিস পাবে না। মালিক রে, কই যাবো কাজে, কার কাছে যাবো, কার কাছে সওয়াল করবো? ও মালিক, খাবারের ব্যবস্থা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও। সকালবেলা লটারি টানতেছে, কোন ভাই কাজে যাবে? লটারির মধ্যে বড় ভাই নাম এসে গেছে, তার নাম মোহাম্মদ নাসির বিল্লাহ। ঠিক আছে, তোমরা থাকো, আমি যাই। মসজিদ থেকে বের হবে, এর মধ্যে ঘোড়ায় চড়ে এক লোক এসে বুঝতেছে নাসির বিল্লাহকে। নাসির বিল্লাহকে বলে, কেন, কে আপনি? বলে, আমারে চিনবা না? তোমরা আগে আর 2-3 ভাই কই? বলে, তারা মসজিদে হাদিস লিখতেছে। বলে, তোমাদের রিজিক আমি খাবার আমি নিয়ে আসছি। কে 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 তুমি কে? বলে, আমি মিশরের, এই মিশরের বাদশা। রাতের বেলায় যখন শুয়ে পড়ছি, স্বপ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে বলে, এ বাদশা, তুমি আরামে ঘুমাও, আর আমার মেহমান, হাদিসের মেহমান, আজ 1 সপ্তাহ খায় নাই, কারো কাছে সল করে নাই, না খাইয়া আছে, যাও তাদের খাবার নিয়ে যাও। ভাইরা, তোমরা এই জায়গায় থাকো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। কে রিজিক দেয়? আরো জোরে কোন কে? আমার উস্তাদ, আমার ব্যক্তিগত জীবনের ঘটনা। আমার উস্তাদ, হ্যাঁ, ওই লক্ষ্মী বসায় থাকতো, হুজুর বাজার কালকে তো বোর্ডিং এ চাইল্ড কিছু নাই, তলবেলেমরা কি খাবে, কি
দুপুর বেলায় বাবুর্চি চলে গেছে, দোকানদারকে কিচ্ছু দেবো না, কাঠের দোকানদারকে কাঠও দেবো না। আমি বলছি হুজুর দোকানদার দেবে না, কাটালা দেবে না, বাবুর্চি চলে গেছে, আল্লাহ নাই? আল্লাহ তো আছে, তাহলে আল্লাহর কাছে চাই। কার কাছে? ধরে কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবি আল্লাহর কাছে চাও। ছেলেদের ওকে মূর্তি লাগাই দিলাম, শেষ রাত্রে বললাম মালিক কালকে দুপুরের খাবার নাই, মানে আগামী একদিনের খাবারও নাই, তোমার মেহমান বলে 400 কি খাও পাঠায় দাও, নাইলে তো সব না খাইয়া থাকবি। রাতের বেলা শেষ হয়ে গেছে, সকালের খাবার বাবুর্চি রান্না করছে, দুপুরেরটা নাই। হুজুর গায়ে বাজার কোনো ব্যবস্থা তো হইল না। আমি কই হুজুর টেনশন করবেন না, দুপুর হইতে এখনো 12 ঘন্টা বাকি আমার মালিকের কাছে, এর মধ্যে জোগাড় করে দেওয়া কোনো কঠিন কাজ নয়। আমি বাজারে চলে গেছি, বাজারে গেলে আমার এক ভাই কয় হুজুর মোটরসাইকেলে ওঠেন, মায়ে আপনারে দেখা করতে বলছে। চলে গেছি সেই বাড়ি, ওই মহিলা আমার ছেলে বলছে, আমি যাওয়ার পরে সামনে সিটি রুটি মুরগির গোশ, পিছনে পিঠে শীতকাল, আমার সামনে খাবার, আমি তো খাই না, কাঁদতেছি। আমার বাচ্চারা দুপুরে কি খাবে ম্যানেজমেন্ট নাই, আমি কেমনে খাই? মায় কয় কান্দো কেন বাজান, বোর্ডিং এ চাল ভরাই গেছে মনে হয়। জি আপনার চাল নেই, কান্দো না, তোমার ভাই কালকে 30,000 টাকা আমেরিকা থেকে পাঠাইছে বোর্ডিং এর জন্য। আমি খাট থেকে লাফ দিয়া পয়রা জমিনে সিজদায় লুটায়া পড়ছি। এ মালিক কি শুকর তোমার আদায় করবো রে মাওলা, তোমার শুকর আদায় করার ক্ষমতা আমার নাই, তুমি সব নিয়ামত দিয়েছো। ও মালিক তোমার শুকর আদায় করি। আমি কই মা আজকে আর খাবো না, রাখদিন আইসা খাবো। ও বাদাল তুই তো চলে গেছি মাদ্রাসায়, হুজুর তো বেহুশ হয়ে গেছে। হুজুর আমার দেখা কয় কিরে বাদাল খাবার ম্যানেজমেন্ট হয়েছে নাকি? আমি কই হুজুর খাবার ম্যানেজমেন্ট হয়ে গেছে। আমি তো কালকেই কইছিলাম দুনিয়ার সব দরবার থেকে নিরাশ হইলেও ওই মালিকের দরবারে নিরাশের দরবার না। তার কাছে চাও, গুনাহ করছো ফিরে আসো রে বা, জিন্দেগি পাল্টায় ফেলো, আল্লাহর গোলাম হও, নবীর গোলাম হও, নবীর মুহাব্বতকারী হও, নামাজি হও। আমি বলি হুজুর এই যে 30,000, তখন তো চালের টন ছিল মাত্র 5,000 টাকা। হুজুর কয় বাজান এত টাকা কই পাইলি? আমি কই আদরের উস্তাদ এ টাকা আমি পাই নাই, আমার মাওলা আসমান থেকে ফেরেশতা দিয়া পাঠায়া দিছি। জোরে কোন ঠিক না ঠিক? এ খুলনার শেখপাড়ার ভাইরা, ওই এলাকার ভাইরা, এই হেফজখানা আজকে 13 জন পাগড়ি নেবে জান্নাতে যখন এরা যাবে, পিছন দিয়ে আমরা নেস্টাইনে ধরবো। কই যাও রে বাজান? একটু নিয়ে যাও শেখপাড়ায় বাড়ি। টাকা দিছিলাম, পয়সা দিছিলাম, চাল দিছিলাম, 4 লাখ টাকার মতো হুজুর ঋণ হয়ে গেছে। আমার তো মনে হয় যে এই লোক এখানে আছেন একটু হাত বাড়াইলেই ফিনিশ হয়ে যায়। আমি মুসাফির মানুষ, মদিনায় আল্লাহ অনেকবার আমাকে নিয়েছে, 21 বার আল্লাহ আমাকে দিয়ে হজ করাইছে, উমরা করেছি প্রায় 30-35 বার। খালি মনে চায় মদিনায় পড়ে থাকি, বহুবার দিয়েছি, কয়েকদিন আগেও মক্কা থেকে এসেছি। আমি দোয়া দিয়া যাব এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার বোর্ডিং এর জন্য। আমার 10 জন লোক লাগবে জান্নাতি ভাই, 10টি 1000 করে টাকা এই মাদ্রাসার উন্নয়নের